হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এএলপি পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 17 নিয়ে, যেমন আজকের আমরা 20/8/2018 শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের সমাধান করব। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে কিন্তু 16টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে, নিম্নের কোনটি একটি আবৃত্ত দশমিক? দেখো, আবৃত দশমিক চেক করার জন্য দেখতে হবে যে তলায় যদি আমাদের 2 আর 5-এর ফ্যাক্টর থাকে, সেক্ষেত্রে কখনোই সেটা কিন্তু আবৃত দশমিক হবে না। যদি এটা না থাকে, তার সঙ্গে যদি এক্সট্রা একটা 3 থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তখন হবে কি না আবৃত দশমিক। ঠিক আছে, শুধুমাত্র 2 আর 5 থাকলে কিন্তু কখনোই সেটা আবৃত দশমিক হবে না। আচ্ছা দেখো কি দেওয়া আছে এখান থেকে, 21/90 কাটাকুটি করলে পাচ্ছি এখান থেকে আমরা দেখো 7/30। দেখো 7/30 মানে দেখো কী পাচ্ছি এখান থেকে আমরা 2 ইন্টু 3 ইন্টু দেখো 5। দেখো 2 5 তো আছেই, বাদ দাও, এর সঙ্গে সঙ্গে কিন্তু 3ও আছে, তাহলে 7/3 করা মানে কন্টিনিউ কিন্তু ভাগটা আমার চলতে থাকবে, মানে এইটা কিন্তু আমাদের এখানে এটা আবৃত্ত দশমিক। ঠিক আছে, আচ্ছা এইটার ক্ষেত্রে দেখে নাও 21/60 কী হবে, কাটাকুটি করলে পাবো এখানে দেখো 7/20। দেখো সহজেই ভাগটা মিলে যাবে, কারণ 7/2 মানে হচ্ছে 3.5। এইটা দেখো 21/30 মানে দেখো কাটাকুটি করলে পাচ্ছি কিন্তু আমরা 7/10। দেখো মিলে যাচ্ছে ভাগটা, মানে পয়েন্টে চলে আসছে। আচ্ছা 21/120 মানে দেখো 7/40। দেখো এটাও কিন্তু ভাগ মিলে যাবে, কারণ এখানে 40 মানে হচ্ছে 2-এর কিউব মানে 8 ইন্টু 5। এখানে কোনো 3 বা কোনো মৌলিক সংখ্যা নেই, তাহলে একমাত্র 21/90 হচ্ছে কিন্তু এখানে আবৃত্ত দশমিক। নেক্সট চলো কী বলছে এখানে, বলছে এখানে সরল আকারে প্রকাশ করতে হবে। দেখো মাথায় যদি দাগটা না থাকতো, সেক্ষেত্রে কী হতো না 2 4 5 হতো আমার এখানে সংখ্যাটা। এখন এইটা থেকে আমি কি বাদ দিচ্ছি, এটা থেকে আমরা বাদ দিচ্ছি হচ্ছে 2কে বাদ দেবো। ঠিক আছে, কারণ এখানে 2-এর মাথায় কোনো কিছু নেই। আচ্ছা দুজনের মাথায় দাগ আছে মানে এখানে 9 9, আর দুজনের মাথায় দাগ নেই মানে পাশে দুটো শূন্য। কত পাচ্ছি এখান থেকে আমরা 243 বাই পাচ্ছি এখান থেকে আমি কত 9900। 9 দিয়ে কালো পাচ্ছি আমরা 9 দুগুণে 18, আর এখানে 7 9 63, আর এখানে পাচ্ছি আমরা 1100। তাহলে 27 বাই হচ্ছে 1100, আমার অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, x² প্লাস ax প্লাস বিকে x - 4 দ্বারা ভাগ করা হলে 32 ভাগশেষ পাওয়া যায়। তার মানে x - 4 = 0 করে দাও, x = 4। যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 4 বসাও, তাহলে 4² প্লাস 4a প্লাস হচ্ছে b। এইটার মানটা কত দেওয়া আছে এখান থেকে না 32। তাহলে এখান থেকে 4a প্লাস b, 4² মানে হচ্ছে 16, 32 থেকে 16 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা শুধুমাত্র 16। আচ্ছা একইভাবে দেখো বলছে এখানে কি না x² প্লাস bx প্লাস a কে x - 4 দ্বারা ভাগ করা হলে 35 ভাগশেষ পাওয়া যায়। একইভাবে কী হবে, এটা 4² প্লাস হচ্ছে 4b প্লাস a, এর মানটা দেওয়া আছে কত এখান থেকে না 35। তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত না a প্লাস 4bর মানটা পাচ্ছি এখান থেকে কত 4 4 হচ্ছে 16, 16 মানে এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা 19 পাচ্ছি, তাই তো। তাহলে এখানে পাচ্ছি আমরা কি না a প্লাস 4bর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 19 পাচ্ছি। এখন এই দুটোকে যোগ করে দাও, কী পাবো এখান থেকে না 5a পাবো, 5b পাবো, আর এখানে পাবো হচ্ছে 9 6 15 5 1 1 2 3। তাহলে এখান থেকে a প্লাস বির মানটা পাবো হচ্ছে 35 বাই হচ্ছে 5 সমান হচ্ছে কত না 7 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান দেখো এখানে কত পাচ্ছি এখান থেকে আমরা 7, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, 5-এর 8 এবং 8-এর 5-এর মধ্যে যোগফল কত? দেখো 5-এর 8 আর হচ্ছে 8-এর 5 যোগ করলে পাচ্ছি আমরা এখানে লসাগু করলে কত না 40 পাচ্ছি লসাগু। এখানে 5 মানে 5 5 হচ্ছে এখান থেকে 25, আর 5 8 8 8 হচ্ছে এখানে কত হচ্ছে আমাদের 64। এখানে পাচ্ছি কত 9, আর এখানে পাচ্ছি 8 9 বাই হচ্ছে এখানে 40, 8 9 বাই 40 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এটা ঘনকের বাহু বলছে 3 সেমি বৃদ্ধি করা হলে আয়তন বলছে 6 5 7 ঘন সেমি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রকৃত দৈর্ঘ্যটা কত? ধরলাম হচ্ছে a হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য, পরে কত হচ্ছে এখান থেকে না a প্লাস 3 হচ্ছে। তাহলে বলছে আয়তন বৃদ্ধি পাচ্ছে, মানে এটা হচ্ছে a কিউব, এটা হচ্ছে আমার a প্লাস 3 তার হচ্ছে হোল কিউব। এখন এইটা থেকে এটা বিয়োগ করলে তবে আমার এটা আসবে a প্লাস 3 তার হোল কিউব মাইনাস a কিউব করলে তবে কিন্তু আসবে কত আমার এখান থেকে 6 5 7। ঠিক আছে, সব থেকে বেস্ট হয় যেটা, সেটা হচ্ছে যদি আমরা এটাকে a কিউব মাইনাস b কিউব ফর্মুলায় ফেলি, কী হবে এখান থেকে দেখো a প্লাস a মাইনাস b হবে প্রথমে, তারপর হবে এখান থেকে a প্লাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে a স্কোয়ার প্লাস হচ্ছে a ইন্টু a প্লাস 3।
দেখো সেক্ষেত্রে দেখো এটা কী হচ্ছে, এখান থেকে এটা সমাধান করতে হবে আমাদের এখান থেকে এর মানটা। তাই সব থেকে ভালো হয় এই জায়গাটাতে অপশান টেস্ট করা, কারণ এইটা করে ভাঙতে গেলে কিন্তু আমাদের এখানে অনেকটা টাইম লাগবে। টাইমটা সেভ করার জন্য আমরা কী করতে পারি না, অপশান টেস্ট। সব থেকে ভালো হয় দেখো 6 বসাবো একবার, তাহলে 6 + 3 মানে হচ্ছে 9, 9-এর কিউব মানে হচ্ছে কত এখান থেকে 729, আর 6-এর কিউব মানে পাচ্ছি এখান থেকে কত না, এখানে পাচ্ছি আমি 216। আচ্ছা দেখো বিয়োগ করলে পাচ্ছি কত, এখান থেকে আমরা পাচ্ছি এখানে 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 1, এখানে পাচ্ছি আমি 5, হচ্ছে না। আচ্ছা 9 বসাও, দেখো 9 + 3 কত হয় না 12, 12-এর কিউব মানে হচ্ছে এখান থেকে 1728, আর এখান থেকে 9-এর কিউব মানে 729। দেখো এটাও কিন্তু বিয়োগ করলে কত হচ্ছে এখান থেকে, এখানে দেখো 9 হচ্ছে, আসছে না, এটা বাদ দাও। 8 বসাও এখান থেকে, 8 + 3 মানে হচ্ছে এখানে 11, 11-এর কিউব মানে হচ্ছে 1331। আচ্ছা আর এখানে হচ্ছে 8-এর কিউব মানে পাচ্ছি এখান থেকে আমরা 512 পাচ্ছি এখান থেকে আমরা। তো এখানে পাচ্ছি দেখো 9 পাচ্ছি, এটাও তো আসছে না, দেখো 657 বলেছে এখান থেকে। আচ্ছা 7 দেখি একবার, 7 + 3 মানে 10, 10-এর কিউব মানে হচ্ছে এখান থেকে আমাদের 1000, 7-এর কিউব মানে হচ্ছে পাচ্ছি এখানে কত না 343 পাচ্ছি। আচ্ছা বিয়োগ করে দেখো 7 পাচ্ছি এখান থেকে, 4-একে 5, 5, 3-একে 4, 6, দেখো এইটাতে কিন্তু চলে আসে। তার মানে নিশ্চয়ই ঘনকের প্রতিটা বাহু দৈর্ঘ্য নিশ্চয়ই 7 সেমি করেছিল। ওকে, তবেই কিন্তু এর অ্যান্সারটা হবে এখানে। ওকে, এখানে এর মান 7 হলে তবেই কিন্তু এটা বিয়োগ করে কত পাবো আমরা, 657 পাবো। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, 256 কতগুলো ফ্যাক্টর হচ্ছে এখানে পূর্ণবর্গ। 256 একবার সিঁড়ি ভেঙে নাও, 2 হচ্ছে 128, 2 হচ্ছে এখানে 64, 2 হচ্ছে এখানে 32, 2 হচ্ছে এখানে 16, 2 হচ্ছে এখানে 8, 2 হচ্ছে এখানে 4, 2 হচ্ছে 2। আচ্ছা তার মানে দেখো এখানে কী কী আছে, এখানে আছে 64 আছে, আচ্ছা এখানে আছে 16, এখানে আছে তোমার 4 আছে এখানে, ঠিক আছে। তাহলে 3টে তো পেয়ে গেলাম এখান থেকে। আর দেখো নিজে দেখো এই 256 নিজে একটা তো পূর্ণবর্গ সংখ্যা, আর একটাও কিন্তু এর একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখান থেকে 5টা পাচ্ছি আমরা। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, x3451 বলছে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হলে x হলো একটা সংখ্যা যেখানে x এর এমন সব মানের সমষ্টি কত। x3451 সবার আগে আমরা ডির সাম করে দিই, এটা দেখি কী হয়। 4 × 3 = 7, 5 × 12, 1 × 13, 13 + x। এখন এইটাকে যদি আমার 3 দ্বারা বিভাজ্য হতে হয় তাহলে কী হবে, এখানে এই সংখ্যাটাকে কিন্তু পুরোটা x এর মাল্টিপল হতে হবে। দেখো 3 5 মানে 3 নাম থেকে দেখো 3 4 12, 3 5 15, অর্থাৎ x = 2 হলে কিন্তু এটা 15 হয়। আচ্ছা 15 পরে দেখো 3-এর পরে 3 5 15, 3 6 18, মানে x = 5 হলে এটা হবে 18, মানে 3 দ্বারা বিভাজ্য যাবে। আচ্ছা 18 পরে দেখো 21, মানে এখানে যদি 8 বসে সেক্ষেত্রেও কিন্তু হবে। 3 আসলে দেখো 24 মানে দেখো 13, 11, দেখো 11 বসিয়ে লাভ নেই, কারণ এখানে বলেছে x হলো একটা অঙ্ক, ঠিক আছে, সেক্ষেত্রে আর এখানে আমার লাগবে না। তার মানে এই 3টে মান কিন্তু এখানে পসিবল। এখন বলছে x এর এমন সব মানের সমষ্টি কত, তাহলে 2 + 5 + হচ্ছে 8, 8 + 13, 2 হচ্ছে 15, 15 মানে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দুটি ভগ্নাংশের সমষ্টি কত না 3-এর 4, একটা সংখ্যা বলছে 2-এর 3 হলে অন্য ভগ্নাংশ কত। তাহলে সমষ্টি থেকে অন্য সংখ্যাটাকে বিয়োগ করে দাও, দিলেই তো অ্যান্সার চলে আসবে এখান থেকে। 4 3 হচ্ছে এখান থেকে 12, 3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 9, 4 2 হচ্ছে 8, তার মানে এখানে পাচ্ছি আমরা 1/12, 1/12 হচ্ছে আমার এখানে অন্য ভগ্নাংশটা। অপশান ডি। নেক্সট চলো কী বলছে এখানে, এ বির বয়সের পার্থক্য কত না 16 বছর। যদি 6 বছর আগে বড় জন কনিষ্ঠ জনের 3 গুণ বয়সী ছিল, সেক্ষেত্রে এ বির মধ্যে কনিষ্ঠতম বর্তমান বয়স নির্ণয় করো। আমি ধরলাম এটা ধরো বি থেকে বড়, যদি এই বির বয়স যদি এক্স হয় তাহলে এর বয়স কত হবে, এখান থেকে x + 16 হবে, কারণ এটা বিয়োগ করে তবে আমি পাবো কত না 16। 6 বছর আগে বড় জন অর্থাৎ x + 16 - 6, 6 বছর আগে 6 বছর কম ছিল, ঠিক আছে। আর এর বয়স ছিল কত না x - 6, তো যে বড় সে যে ছোট ছিল তার 3 গুণ বয়সী ছিল। তো এখানে পাচ্ছি কত আমি না x + 10, এখানে পাচ্ছি আমি 3x মাইনাস হচ্ছে এখান থেকে 18, এটা এবারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 28, এখানে পাচ্ছি আমরা 2x, x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 14, তার মানে এর মান হচ্ছে 14 আর এর মান হচ্ছে 14 + 16 মানে পাচ্ছি এখান থেকে আমরা 30। এখন প্রশ্ন হচ্ছে যে এ বির মধ্যে যে কনিষ্ঠতম ছিল তার বর্তমান বয়স কত, দেখো তার বয়স 14 বছর। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 22 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার পার্কে 2 মিটার চওড়া দুটো রাস্তা আছে, যেটি বলছে কিনা মধ্যিখান দিয়ে গেছে। তো এইগুলি দৈর্ঘ্য বলছি এইগুলি কিন্তু আবার দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরাল, সেক্ষেত্রে 100 টাকা প্রতি বর্গমিটার খরচে রাস্তাটিতে ঘাস বসাতে মোট খরচ কত হবে। সবার আগে তোমাদের আঁকাটা দরকার ভালো করে, তবে আমরা বুঝতে পারবো। দেখো এই হচ্ছে এটা বর্গাকার, এই হচ্ছে এটা বর্গাকার আমাদের পার্ক, ঠিক আছে। এখন এর মাঝখান থেকে কিন্তু রাস্তাটা গেছে, এখানেও গেছে আবার এপারেও গেছে, ঠিক আছে। আচ্ছা এইটা
দেখো এই যে লম্বাটা কত না 22, কারণ এ পারটা 22, এই যে লম্বাটা কত এটাও কিন্তু 22, কারণ এটাও হচ্ছে 22, ঠিক আছে। এইটা কত দেখো 2 মিটার চওড়া। আর এক জিনিস দেখো এই যে মাঝখানে যে স্কোয়ারটা আছে না, আমরা দেখো স্কোয়ারটাকে কিন্তু একবার বিয়োগ করতে হবে, কারণ যখন আমি এই বরাবর নেবো তাহলে একবার নিচ্ছি, তখন এই বরাবর নেবো আবার একবার নিচ্ছি, যে কোনো মানে দুবারের জায়গায় আমাকে একবার নিতে হবে, তার মানে আমাকে এইটুকু কিন্তু আমাকে পরের দিকে একবার বাদ দিতে হবে। দেখো এটাও কিন্তু একটা বড় কিন্তু যার দেখো 4টে বাহুই কিন্তু 2 করে। তাহলে দেখো আমি যখন রাস্তার এই অংশটাকে নিচ্ছি, সাপোজ আমি একটু কালার দেখাচ্ছি, দেখো এই অংশটাকে যখন আমরা নিচ্ছি, এই বরাবর যখন নিচ্ছি, সেক্ষেত্রে কী হবে ক্ষেত্রফলটা না 22 হচ্ছে দৈর্ঘ্য, তাহলে 22 × 2 হচ্ছে, ওকে, প্লাস যখন আমরা এই বরাবর নিচ্ছি, কোন বরাবর না এই বরাবর নিচ্ছি, সেক্ষেত্রে কী হবে একইভাবে এটাও কিন্তু 22 × 2 হবে, ঠিক আছে। এখন কিন্তু দুবার নেওয়ার মধ্যেই কিন্তু আমার এখানে এইটাকে দুবার নেওয়া হয়ে গেছে, তাই আমি বুদ্ধি করে কিন্তু 2 × 2 কিন্তু একবার আমি এখান থেকে বাদ দেবো। তাহলে এখানে পাচ্ছি আমি 44, এখানে পাচ্ছি আমি 44 মানে 88, 88 থেকে 4 বিয়োগ করে মানে পাচ্ছি এখান থেকে আমরা 84 পাচ্ছি, ওকে। তাহলে এইটা হচ্ছে কিন্তু আমার টোটাল রাস্তার ক্ষেত্রফল। এখন প্রতি বর্গমিটারে 100 টাকা করে 84 বর্গমিটারের খরচ হবে কত 8400 টাকা, ঠিক আছে। সিম্পলি আছে, ছবিটা আঁকলেই কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। 8400 টাকা হচ্ছে এখানে আমাদের মোট খরচ। নেক্সট চলো, এ আর বি বলছে একটা কাজ 20 দিনে করতে পারে, ঠিক আছে। বি আর সি বলছে 30 দিনে করতে পারে। সি এবং এ একই কাজ এক হচ্ছে 24 দিনে করতে পারে, সেক্ষেত্রে বি এবং সি এককভাবে কদিনে কাজটা করতে পারবে। তাহলে এ প্লাস বি 20 দিনে করছে, বি প্লাস সি কাজটা করছে হচ্ছে 30 দিনে, আর সি প্লাস এ কাজটা করছে হচ্ছে এখান থেকে 24 দিনে। আমরা বলছি এখান থেকে লসগু করি, তাহলে 10 × 2, এখান থেকে 3 নেওয়ার আছে। আচ্ছা 3 মানে এখানে 8, 8 মানে এখান থেকে দেখো 4 তো এর মধ্যে রয়েছে, তাহলে এখান থেকে নেওয়ার আছে কি 24 মানে হচ্ছে তোমার 3 × 8 মানে 3টে 2। এখান থেকে দেখো অলরেডি দুটো 2 রয়েছে এর মধ্যে, এখান থেকে জাস্ট 2 নেবো, আর কিছু নেবার নেই এখান থেকে। তাহলে এখানে পাচ্ছি কত আমি 4, 4 × 10 = 40, 3 হচ্ছে এখান থেকে কত না 120। তাহলে এখান থেকে দেখো এ প্লাস বির এফিসিয়েন্সি কত না 6, এক্ষেত্রে কত না 4, আর এর ক্ষেত্রে কত না 5। এখন তিনটেকে যোগ করে দাও, দেখো দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি পাচ্ছি আমরা এখান থেকে। 6 × 10 পাচ্ছি 15 এখান থেকে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানটা হচ্ছে এখান থেকে 15/2। কী কী লাগবে আমার এখান থেকে বি আর সির লাগবে। তার মানে দেখো সবার আগে আমাকে এ প্লাস বিটাকে বাদ দিতে হবে, তাহলে এখান থেকে পাবো আমি সি, অর্থাৎ 15/2 থেকে 6 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 3/2, এটা হচ্ছে সির এফিসিয়েন্সি। আর লাগবে কি আমার বি, তাহলে বি পেতে গেলে আমাকে এখান থেকে সি প্লাস এটাকে বাদ দিতে হবে। তাহলে 15/2 থেকে 5 বিয়োগ করা মানে 15/2 - 5 মানে 10 মানে 5/2, ওকে। তাহলে সেক্ষেত্রে বি টাইম লাগবে কত না মোট কাজ হচ্ছে 120, বির এফিসিয়েন্সি কত না 5/2, তার মানে পাচ্ছি এখান থেকে কত 24 দুগুণ হচ্ছে এখান থেকে 48। তাহলে বি টাইম লাগছে হচ্ছে 48 দিন। আর সি লাগবে কত না 120 বাই হচ্ছে 3/2, 3 40 হচ্ছে 120, 40 দুগুণ হচ্ছে 80। তাহলে এর লাগবে 48, এর লাগবে হচ্ছে 80। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, জয়ী এবং মিনতির মার্বেলের অনুপাত কত বলছে এখান থেকে না 5:8, যেখানে বলছে জেকব এবং মিনতির মার্বেল কত না এখানে 7:12। সেক্ষেত্রে জয়ী এবং জেকবের কাছে থাকা মার্বেলের অনুপাতটা কত, জয়ী আর হচ্ছে মিনতি 5:8। জেকবটাকে আমরা বলছি জেকে দিয়ে লিখছি, জেকব এবং মিনতির অনুপাতটা কত এখান থেকে না 7:12। দেখো মিনতিরটা এখানে আছে 12, এটা এখানে আছে কত না 8। আমরা দরকার কি না এইটাকে আমরা আগে সমান করি, তাহলে 8কে আর 8 আর 12 লসগু করলে কত হয় না 24 হয়। তো বলছো একে 3 দিয়ে গুণ করছি পাচ্ছি কত না 15 হচ্ছে 24, আর একে 2 দিয়ে গুণ করছি পাচ্ছি কত না 14 হচ্ছে 24। তো দেখো এখানে মিনতি সেম হয়ে গেল। দেখো সহজেই কিন্তু আমি এখানে জয়ী আর হচ্ছে জেকবের রেশিওটা পেয়ে যাচ্ছি কত না 15 হচ্ছে 14। এটাই আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। একটা ওয়াশিং মেশিনের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/3 গুণ, ঠিক আছে। আমি ধরলাম সিপি হচ্ছে এখানে 3, তাহলে এখানে এসপিটা কত হবে না 3-এর ওপর 4/3 গুণ, অর্থাৎ 4 টাকা। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি মানে 1 টাকা হচ্ছে এখান থেকে লাভ। 1 টাকা লাভ 3-এর ওপর, সেক্ষেত্রে 100-এর ওপর লাভ কত, সেক্ষেত্রে পাচ্ছি কত আমরা 33.13% হচ্ছে আমার এখানে প্রফিট। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো আমরা বলছি একটা ট্রেন 140 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে কত না 15 সেকেন্ডে, এবং 180 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করছে কত না 17 সেকেন্ডে। সেক্ষেত্রে ট্রেনটার বেগ কত ধরলাম, দেখো ভি হচ্ছে বেগ আর এল হচ্ছে এখানে তার দৈর্ঘ্যটা, ঠিক আছে। প্রথমে কী হচ্ছে না 140 প্লাস এল, এইটাকে অতিক্রম করছে ভি বেগ নিয়ে, এটা কিন্তু আমাদের মিটার পার সেকেন্ডে রয়েছে। পরের দিকে আমরা কিমি পার ঘন্টায় করবো, আচ্ছা 15 সেকেন্ডে। আর এখানে দেখো পরেরটা কত হচ্ছে এখান থেকে 180 প্লাস এল, এইটাকে কিন্তু ভি বেগে 17 সেকেন্ডে অতিক্রম করে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমার এখান থেকে 2। তাই 2/1 করলে আমরা কী পাচ্ছি এখান থেকে 180 প্লাস এল বাই হচ্ছে 140
প্লাস এল সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 17 বাই হচ্ছে 15। আচ্ছা গুণ করে তা দেখো 18 আর 15 গুণ করে পাচ্ছি আমরা 8 15 120 0 12 15 15 27 2700 প্লাস হচ্ছে এখান থেকে 15 এল। আচ্ছা দেখো 17 আর 14 দেখো গুণ করে পাচ্ছি এখান থেকে আমরা কত 7 98 8 হাজার হচ্ছে এখানে 9 14 9 হচ্ছে 23 2380 প্লাস হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা কত না 17 এল। এটা এবারে কি বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 12 পাচ্ছি আর এটা এবার বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 20 মানে 2400 আর 3 2700। তাহলে এল এর মানটা পাচ্ছি এখানে আমরা 160। এল এর মান পেয়ে যাবো মানে যে কোনো একটা জায়গায় বসাও দেখো ভির মানটা আমি এখান থেকে পেয়ে যাবো। কী হবে এখান থেকে ভির মান হবে 140 প্লাস 160 মানে পাচ্ছি এখান থেকে কত আমরা 300 পাচ্ছি। 300 বাই হচ্ছে 15 মানে পাচ্ছি এখান থেকে আমরা 20 মিটার পার সেকেন্ড। এখন 20টাকে কিন্তু অবশ্যই 18 5 দিয়ে আমাকে এখানে গুণ করে কিমি পার ঘন্টাতে আনতে হবে। 5 দিয়ে কারো পাচ্ছি আমরা এখানে 4 4 এবং 72, তাহলে 72 kmph হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, একটা ফ্যান বলছে 4% ক্ষতিতে 3600 টাকায় বিক্রি করা হয়। যদি এটি 4200 টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হারটা কত? তাহলে এসপিটা কত এখান থেকে আমার 3600। এখন বিক্রি করে কিন্তু আমার 4% ক্ষতি হয়ে যেত। আমার এখানে সিপি কত ছিল 3600-র ওপর কিন্তু আমার এখান থেকে 100 বাই হচ্ছে 96। আচ্ছা যদি আমাকে একটু কাটাকুটি করতে হবে, একটু দেখতে হবে আমাদের এখান থেকে। দেখো কাটাকুটি করতে গেলে 6 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 600, 6 দিয়ে কাটা পাচ্ছি আমরা 16। আচ্ছা 2 দিয়ে কাটি আমরা 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটা পাচ্ছি এখানে দেখো 4 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখানে 150 পাচ্ছি। 4 4 হচ্ছে 16, 4 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 25। আর 25 আর 15 গুণ করে পাচ্ছি কত এখান থেকে 25 15 গুণ করে পাচ্ছি 5 15 75 5 7 3750 3750 হচ্ছে এখান থেকে আমার সিপি। এখন বিক্রি করছি কত আমি 4200 টাকাতে। অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি লাভ কত না 50 টাকা মানে 3800 আর 400 মানে 450 টাকা কিন্তু এখানে লাভ হচ্ছে। 450 লাভ হচ্ছে কতর ওপর 3750-র ওপর। সেক্ষেত্রে আমাদের 100-র ওপর লাভ কত হবে? 0 0 কাটে 25 দিয়ে কাটা পাচ্ছি এখান থেকে আমরা 15, 25 দিয়ে কাটা পাচ্ছি আমরা এখান থেকে 4, 15 3 45 আর 3 4 হচ্ছে এখান থেকে আমার 12% হচ্ছে লাভ। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা তথ্যের 15টা পর্যবেক্ষণের যোগফল কত বলছে এখানে 434 প্লাস এক্স। যদি তথ্যের গড় এক্স হয় সেক্ষেত্রে এক্স এর মানটা কত? সাপোজ A1 A2 এই করে করে সাপোজ ধরো A15 অবধি আছে। এটা যোগফলটা কত এখানে বলা আছে না 434 প্লাস হচ্ছে এক্স, আর গড়টা বলেছে এখানে এক্স মানে A1 প্লাস A2 এই করে করে A15 অবধি আছে বাই হচ্ছে 15 যার মান দেওয়া আছে এখানে কত না এক্স। এখন দেখো ওপরের মান তো দেওয়াই আছে 434 প্লাস এক্স, তলায় রয়েছে এটা 15 সমান সমান হচ্ছে এক্স। আর এখানে দেখো আমি পাচ্ছি কত না 434 সমান সমান 15x আর এই এক্সটা এবারে গেলে পাচ্ছি আমরা এখান থেকে 14x। তাহলে এক্সের মানটা কী হবে এখান থেকে 3 14 42 1 4 মানে এখানে পাচ্ছি আমরা 31। অপশন ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, শ্যাম 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে বলছে 5000 টাকা বিনিয়োগ করে। n বছর পর শ্যাম 1655 টাকা বলছে বেশি পায়, সেক্ষেত্রে এন এর মানটা কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে। তাহলে এখান থেকে দেখো পির মানটা কত এখান থেকে দেখো 5000 টাকা বলেই দিয়েছে এখান থেকে, ঠিক আছে 5000 টাকা হচ্ছে এখান থেকে আমার কিন্তু এটা পিটা। আর অ্যামাউন্টটা কত হচ্ছে এখান থেকে না 5000 প্লাস হচ্ছে 1655 বেশি পাচ্ছে মানে এটার সাথে যোগ হয়ে যাচ্ছে এটা। তাহলে এখানে পাচ্ছি আমি কত 655, তার আগে একটা 6, তাহলে 6655, ঠিক আছে। 5 দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা 1000, 5 দিয়ে কাটলে পাচ্ছি আমি দেখো এখানে কত পাচ্ছি না 5 13 হচ্ছে এখানে 65 মানে এখানে পাচ্ছি 1331। তার মানে দেখো এটা কিন্তু আমাদের এখানে 10-এর কিউব আর এটা মানে কিন্তু আমার এখানে 11-র কিউব। মানে দেখো 10টা হয়েছে 11, মাথায় রয়েছে 3, তার মানে নিশ্চয়ই এটা বছর বোঝাচ্ছে। অর্থাৎ এখানে এন এর মানটা কিন্তু এখানে 3 বছর, আর কিছুই না। ওপরে যেটা পাওয়া সেটাই হচ্ছে আমাদের এন এর মান। তাহলে এটা হচ্ছে আমাদের 3 বছর পর কিন্তু শ্যাম এত টাকা বেশি পাচ্ছে। নেক্সট চলো কী বলছে এখানে, রঘুর ট্যাঙ্কার একটা চৌবাচ্চা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। রঘুর ট্যাঙ্কার একটা চৌবাচ্চাকে 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। অর্ধেক চৌবাচ্চা পূর্ণ হওয়ার পর আরও 3টে এমন ট্যাঙ্কারকে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? দেখো ফার্স্ট ধরো পাইপ, ট্যাঙ্কার মানে ধরুন এখানে পাইপ, ফার্স্ট পাইপটা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, ঠিক আছে। সেকেন্ড পাইপটাও বলছে একই রকম এইটা, থার্ড পাইপটাও এইটা, ফোর্থ পাইপটাও এইটা। তাহলে দেখো লসও বলে পাচ্ছি দেখো প্রত্যেকের কী হয় না 4ই তো হয়। এইটা হচ্ছে আমার টোটাল ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক যাই বলো না কেন। তাহলে প্রত্যেকের এফিসিয়েন্সি কত করে এখান থেকে না 1 করে এফিসিয়েন্সি, ওকে। এখন দেখো যেটা 4 ঘন্টায় পূর্ণ করতে পারে অর্ধেক চৌবাচ্চা পূর্ণ হওয়ার পর, দেখো অর্ধেক চৌবাচ্চা মানে কি না নিশ্চয়ই 4-এর অর্ধেক মানে নিশ্চয়ই 2 অংশ, অর্থাৎ 2 পূর্ণ করতে, ঠিক আছে। দেখো কতক্ষণ লেগেছে দেখো এমনিতে, দেখো এমনিতে তার
এই প্রথম ট্যাঙ্কার দিয়ে যেটা লাগছে দেখো 4 ঘন্টায় পূর্ণ করে সে 1 অংশ, বা 1 অংশ মানে কি না পুরোপুরি 4 অংশটা, 1 অংশ মানে কি পুরোপুরি 4 অংশ। সেক্ষেত্রে দেখো যখন 2 অংশ পূর্ণ হবে তখন সময় লাগবে কত, নিশ্চয়ই 2 ঘন্টা লাগবে। তার মানে 2 ঘন্টা কিন্তু অলরেডি লেগে গেছে এই অর্ধেক চৌবাচ্চা পূর্ণ করতে, ঠিক আছে। তাহলে এখন পড়ে আছে কতটা না 4 থেকে 2 চলে গেছে, 2 পড়ে আছে। এখন এই 2 যেটা পড়ে আছে সেটা করতে কত সময় লাগবে, এখন কিন্তু আর একটা ট্যাঙ্কার নেই, 4টে ট্যাঙ্কার আছে। তাহলে 4টের এফিসিয়েন্সি কত না 2/4, মানে 1/2 ঘন্টা। তার মানে এখান থেকে লাগছে কত, আরও 30 মিনিট লাগছে, ঠিক আছে। তাহলে টোটাল সময় কত হলো এখান থেকে না 2 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও একবার, বলছে এটা চৌবাচ্চাকে 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, তাহলে একটা ট্যাঙ্কার হচ্ছে 4 ঘন্টায় পূর্ণ করতে পারে। তো বলছে এমন আরও 3টে ট্যাঙ্কার খুলে দেওয়া হলো প্রত্যেককে। দেখো তাহলে এইটাও কিন্তু 4 ঘন্টা, এটাও 4 ঘন্টা, এটাও 4 ঘন্টা, মানে এখানে পাচ্ছি আমি এফিসিয়েন্সি প্রত্যেকের 1 করে। তাহলে এইটা হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি, যেটা হচ্ছে আমার লসগু করে পেয়েছি 4। অর্থাৎ প্রথম ট্যাঙ্কারটার সময় লেগেছে কত দেখো না, বলছে যে 4 ঘন্টায় পূর্ণ করতে পারে সে, কিন্তু পুরো 4 অংশ মানে পুরোটা পূর্ণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা যদি সে অর্ধেক, কারণ এখানে বলেছে না অর্ধেক চৌবাচ্চা, তাহলে অর্ধেক মানে 2 পূর্ণ করতে গেলে লাগবে তো কত না 2 ঘন্টা লাগবে, ব্যাস থেমে যাও। এখন কি বলছেন না এইবার কিন্তু এই অর্ধেক চৌবাচ্চার পর থেকে কিন্তু আরও 3টে ট্যাঙ্কার কাজ করবে, মানে 3টে আর আগের একটা 4টে ট্যাঙ্কার কাজ করবে। সেক্ষেত্রে ওই যে 2 অংশ কাজ পড়ে আছে, 4টে ট্যাঙ্কারের সময় লাগবে কত এখান থেকে না 8 ঘন্টা লাগবে আরও। তাহলে প্রথমে লেগেছিল 2 ঘন্টা, পরে লাগছে আরও 30 মিনিট, মানে এখানে পাচ্ছি আমরা 2 ঘন্টা 30 মিনিট। নেক্সট চলো কী বলছে এখানে, মানব শরীরে বলছে খনিজ মৌল দেখানো হয়েছে। তো বলছে প্রদত্ত তথ্য অনুযায়ী বলছে ক্যালসিয়াম এবং সোডিয়ামের মধ্যে অনুপাতটা কত। দেখো ক্যালসিয়াম হচ্ছে এখান থেকে 40%, আর এখানে সোডিয়ামটা কত এখান থেকে না 8%। দেখো জাস্ট পার্সেন্টেজ হিসেবটা করলেই হয়ে যায়, কারণ মোটের ওপর এটা করা মানে তো সেই কাটাকুটি হয়ে যাবে। আলটিমেট কিন্তু এখানে পাচ্ছি কত আমরা এখান থেকে 5:1, 5:1 হচ্ছে আমার এখানে রেশিও, ঠিক আছে। ক্যালসিয়াম এবং সোডিয়াম 40% এবং 8%-এর রেশিও করলে পাচ্ছি আমরা এখান থেকে 5:1। তাহলে আমাদের প্রথম অপশানটাই কিন্তু আমার এখানে রাইট, অপশান এ। নেক্সট চলো কী বলছে এখানে, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে, x = 2/3 আর x = বলছে এখানে -1/2। সেক্ষেত্রে সমীকরণটা কী হবে, অর্থাৎ দেখো x = 2/3 মানে কোনাকুনি গুণ করলে পাচ্ছি এখানে আমরা 3x - 2 = 0। আর একইভাবে দেখো 2x মানে x = দেওয়া আছে কত এখান থেকে -1/2, মানে 2x = -1, তার মানে 2x + 1 = 0। এখন সমীকরণটা কী হবে না এই দুটোর গুণফল 3x - 2 2x + 1 = 0। অপশান দেখো 2x + 1 এখানে আছে, আর দেখো এইটা, তার মানে এখানে প্লাস মাইনাস 2x + 1 3x - 2, ঠিক আছে। 2x + 1 3x - 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একাদশ বাহুবিশিষ্ট একটা বহুভুজের কর্ণ সংখ্যা কত। দেখো কী হয় সূত্র, n × n - 3/2। মনে রাখবে এটা কর্ণ নির্ণয় করার সূত্র কিন্তু হচ্ছে এইটা, nc2 - 1। এটা থেকেও কিন্তু আমরা করতে পারি। যাই হোক এখানে n মানে হচ্ছে 11টা বাহু, তাহলে 11 - 3 এখানে হচ্ছে, তলায় হচ্ছে 2, মানে 11 × 8 হচ্ছে 2, মানে পাচ্ছি এখানে আমরা 44টা 44। কর্ণ সংখ্যা কত হলো এখানে 44টা হচ্ছে আমার এখানে কর্ণ সংখ্যা। তো এই ছিল আজ আমাদের ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে হাসি করে পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।